हाई फ्रेंड्स वेलकम टू माई न्यू भिडियो। सो आज के चले एसेছি আমরা পিকনিক করতে মসরদা শিব বাড়িতে। তো সঙ্গে থাকো, আজকের দিনটা খুব মজাদার হবে। এখন বাজে সকাল 8টা। সকাল সকালই বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। অনেক রিকোয়েস্টের পরে স্যার অবশেষে রাজি হয়েছে পিকনিকে নিয়ে আসতে। আমরা চলে এসেছি মসরদা শিব বাড়িতে পিকনিক করতে। যথারীতি পিকনিকের জিনিসপত্র এনেও হাজির, ওদিকে বক্সও চলে এসেছে। স্যাররা এখনও না পৌঁছানোয় ছেলেপিলে বক্সের কানেকশন করতে ব্যস্ত। এখন বাজে প্রায় 10টা। স্যার এখন না পৌঁছানোয় আমিই লেগে পড়লাম ঘুগনি করতে। সবার খিদেও পেয়েছিল বড়। ঘুগনির টেস্ট যেমনই হোক, খিদের টানে সবাই বেশ খেয়েই ফেলেছিল সবটা। এদিকে স্যাররাও এসে হাজির, তাই সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এবার বসে পড়লাম কাটাকুটি করতে। তো কাটাকুটি শেষে ভেজ ডালটার 12টা বাজানোর দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিই। সবার কাছ থেকে মধুর বাক্য শুনে আমি আপাতত রান্নাবান্না থেকে অবসর গ্রহণ করি। এদিকে আমার অবসরের পরে স্যার নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নেন এবং হাতাখুন্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েন। ও হ্যাঁ, আপনাদের তো আমাদের মেনুটাই বলা হলো না। টিফিনে ছিল মুড়ি ঘুগনি এবং লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, খাসির মাংস, সঙ্গে ছিল স্যারের হাতে স্পেশাল চাটনি, আরও ছিল দই মিষ্টি এবং স্যারের জন্য ছিল পনির। একদল এদিকে রান্নায় ব্যস্ত, অন্য দল ওদিকে নাচতে ব্যস্ত, তাই ওরা আমাকেও জোর করে নাচতে নিয়ে চলে এলো। নাচার ইচ্ছা না থাকলেও চাপে পড়ে জোর করে কিভাবে নাচতে হয় সেটা আমার ড্যান্সের স্টেপ দেখলেই ভালো করে বুঝতে পারবে। এদিকে স্যার আমায় রান্নার জন্য ডেকে পাঠানোয় শত কটূক্তি এবং লাঞ্ছনা উপেক্ষা করে পুনরায় এসে রান্নায় মনোনিবেশ করি। গন্ধে এবং বর্ণে মাংসটা ভালো লাগলেও আসলে তার স্বাদ বোঝা যাবে যখন সেটা খাবার পাতে পড়বে। গানের তালে তালে এবং খাসির মাংসের গন্ধে চারিদিকটা যেন মো মো করছিল। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এরা সবাই বসে আছে কখন খাসি মাংসটা হবে সেইটার আশায়। এখন বাজে প্রায় 3টে। রান্না বসাতে দেরি হওয়ায় রান্না শেষ করতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করার। রান্না হতে দেরি হওয়ায় স্যারও চলে যায় সবার সঙ্গে একটু নাচতে। এখন বাজে 4টে। যথারীতি আমাদের রান্নাও শেষ, তাই দেখতে পাচ্ছ সবাই খেতেও বসে গেছে। এবার আমাদের খেতে দেওয়ার পালি। যথাসাধ্য চেষ্টা করেছি রান্না ভালো করার। এবার ভালো হয়েছে না খারাপ সেটা বলবে যারা খাচ্ছে তারা। খারাপ ভালো মিলিয়ে একটা মিক্সড রিয়াকশান পাই। এবং এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মাংস ভাগ চলছে। তো সবার খাওয়া শেষে স্যারেরা এবং আমি খেতে বসি এবং খাবার সময় একজন বুড়িমা চলে আসায় তাকেও আমার পাশে খেতে বসিয়ে নিই। খাবার শেষে দীর্ঘ অপেক্ষা করে বসে থাকা এই কুকুরগুলোকেও বাড়তি সব খাবারগুলো দিয়ে দিই। এখন বাজে বিকাল 5টা। খাওয়া দাওয়া শেষ, এবার বাসন মাজা পালা। তাই ইন্দ্র, রুমন এবং মঙ্গলের ঘাড়ে পড়েছে বাসন মাজার দায়িত্ব। তো সব শেষে বক্স এবং মালপত্র টোটোয় তুলে দিই এবং সবাই প্রস্তুত হই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আশা করছি আপনাদের আমাদের এই ছোট্ট পিকনিকের ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।